this is Nehatrika and you're watching Life's Episodes. Good morning from দাওয়াই পানি। তো কালকের দিনটা যেরকম পুরোটাই সকাল থেকে রাত অবধি দাওয়াই পানিতেই ছিলাম, না তো কালকে এসেছি কোথাও থেকে বা কালকে কোথাও গেছি, কিন্তু আজকে কিন্তু আমরা একটু বাদে দাওয়াই পানি থেকে চেক আউট করে চলে যাব সোনাডায়। তো আজকের দিনটা থাকা হবে সোনাডাতে। এখন বাজে প্রায় 8টা বাজতে যায়, 8টা সাড়ে 8টা বাজে। তো আমি উঠেছি 7টার দিকে, তখন এই জায়গাটায় না রোদ ছিল না, তাই জন্য বাইরে বসে চা খাইনি, চাটা রুমের ভেতরে বসে খেয়েছিলাম। আর এইখানের সবথেকে বড় ইউএসবি সেটা হচ্ছে এই রুমের থেকে বা দাওয়াই পানির যে কোনো জায়গা থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। তো আমাদের রুম থেকে তো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা আগেই বলেছি। এবার আজকে ওই লাইভ ওয়ালপেপারদের সামনে বসে বসে চা খেয়েছি, তো সেটা ক্লিপস তোলা আছে, তোমরা দেখে নাও। এই দেখো ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর ওই যে নিচে সাদা ওগুলো মেঘ জমে রয়েছে, আর এত বড় একটা জানলা, পুরোটাই লাইভ ওয়ালপেপার। এই যে রুমে বসে চা হাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে দিনটা স্টার্ট করলাম। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এই যে পুরি আর এই আলু ভাজা। গাড়ি এসে গেছে, এখন ফুললি রেডি, চলো এবার বেরিয়ে পড়ি সোনাটার দিকে। বাই বাই দাওয়াই পানি। সোনাডার হোমস্টেতে, এই যে আমাদের হোমস্টে, চলো তোমাদেরকে এন্ট্রি থেকে দেখাই। এই যে বাইরে থেকে লুকটা, এবার চলো এটা হচ্ছে এন্ট্রি। দেখো কি সুন্দর নিচে পেবলস দিয়ে সাজানো, আর ঢুকতেই এখানে একটা প্লান্ট নার্সারি আছে, অনেক সাকুলেন্টস রাখা। এইটা সবার আগে আমার চোখে পড়েছে। এটা হচ্ছে রিসেপশন রুম, আর বাকি রুমগুলো নিচে। স্টেয়ার কেসে এরকম পেবলস দেওয়া। দেখো রুমে ঢোকার আগে এই সামনেরটায় একটা ওয়াটারফল মতো করেছে, আওয়াজ হয়তো পাচ্ছ, এই যে জল। আর এইখানে হচ্ছে ব্রিজটা করেছে, এই যে। পুরোটাই চারপাশটা ফুল দিয়ে সাজানো। মেনলি এই ভিউটা, এই সাজানোটার জন্যই কিন্তু আসা। দেখো পুরো ফেয়ারি টেল হাউস লাগছে। এই রিসেপশন রুমের সামনেই বসে আছে গার্ড। তো রুমে চেক ইন করে গেছি, এইখানের পর্দাটা সরিয়ে দেখাচ্ছি, তার আগে একটু বাইরেটা দেখিয়ে নিই। বাইরেটায় দেখো রুম থেকে বাইরের ভিউ এটা, আর এইখানে ছোট্ট একটুখানি বারান্দা এরিয়া মতো আছে, এখানটা বসার জায়গা। আর ওখানে যেরকম দেখালাম ওই যে ব্রিজ, নিচে একটু ফাউন্টেন মতো ওরা করেছে, এখানে অর্কিডের গাছ দিয়ে সাজিয়েছে। পুরো জায়গাটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। এবার আসো তোমাদেরকে দেখাই এই কার্টেনটা সরিয়ে ঘর থেকে ভিউ। এই দেখো ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এইখানে দরজা দিয়ে ঢুকেই একটা জানলা রয়েছে এইভাবে, আর তার সামনে টেবিল আর দুটো চেয়ার দিয়ে দিয়েছে, সবগুলি কিন্তু উডেন ফিনিশ। এখানে একটা র্যাক দিয়েছে, আলমারি টাইপ, মানে তোমরা কিছু দরকার হলে সব লাগেজ এখানে গুছিয়ে রাখতে পারো।
আর এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের এই গেটটা এরকম শাটার ডোরের মতো, বেশ বড় আছে ওয়াশরুমের এরিয়াটা। আর দরজার এই পারে একদম বিছানার সাইডেই এরকম জানলা আছে। তো তোমরা সন্ধ্যেবেলা যদি বাইরে যেতে না চাও, খুব ধরো ঠান্ডা লাগছে, এরকম সরিয়ে পর্দাটা এখানে বসতে পারো, জানলাগুলো এরকম খোলা যাবে। ব্যাগ রেখে এখন একটুখানি বেরোলাম, এই হোমস্টের আশেপাশটা একটুখানি ঘুরে দেখবো। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। দেখো হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট 2-3 পা আগে এসেছি, ওয়েদারটা কি ক্লিয়ার, কি দারুণ দেখতে লাগছে। তো হোমস্টের দাদা বলল যে 200-250 মিটার নিচের দিকে হোমস্টে থেকে নাকি একটা চার্চ আছে, প্লাস তার আরও 300-400 মিটার আরও নিচে গেলে টি গার্ডেন আছে। জানি না টি গার্ডেন অবধি যেতে পারবো কিনা, আপাতত আমরা বেরিয়েছি এখন চার্চটায় যাওয়ার জন্য। তো চলো। আর প্লাস আসার সময় ড্রাইভার দাদা বলছিলেন যে এখানে আরও নিচের দিকে নাকি একটা কেভ আছে, সেখানে প্রায় 150-200 বছর আগে একটা লোক একটা কুকুর নিয়ে গেছিলো, তো লোকটা আর ফেরেনি, কুকুরটা ফিরে এসেছিলো। তো ওই ঘটনাটা হওয়ার পর থেকে নাকি কেভটা বন্ধ করে দিয়েছে। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম যে কেভটা কত নিচে, যদিও বন্ধ, যাবো তো না, বাট সামনেটা যদি যাওয়া যেত ঘুরে আসতে। আই গেস ওরা যা বললো অনেকটাই বেশি নিচে হবে, অতটা নিচে নামবো না, কেন কি উঠতে আবার খুবই কষ্ট হবে। তো আপাতত ডেস্টিনেশন হচ্ছে চার্চ, দেখি এবার কতটা যেতে পারি। এই দেখো রাস্তায় যেতে যেতে দেখলাম এই যে উপর থেকে সাকলেন্স ঝুলছে, এটাকে আঙুর সাকলেন্স বলি আমি। আগেরবার যখন পাহাড়ে এসেছিলাম নিয়েছিলাম, বাট বাঁচাতে পারিনি। আর এই যে আমরা চলে এসেছি চার্চে। তো এই যে চার্চের এই গেটটা দিয়ে ঢুকলে ওই দিকে একটা সরু রাস্তা আছে সোজা, আর এইটা হচ্ছে চার্চের সিঁড়ি। উপর থেকে নিচের ভিউটা দেখো। দেখো কি সুন্দর নীল আকাশ, সাদা মেঘের সামনে চার্চ, আর ওই উপরে জিসাস ক্রাইস্ট। এখানে দেখো ছোট্ট ছোট্ট সাদা ঘাস ফুলের সাথে কি সুন্দর ছোট নীল ফুল রয়েছে। এগুলো যতদূর মনে হচ্ছে দেশি প্যান্সি টাইপের কিছু হবে। আর এই চার্চের থেকে আরেকটু এগিয়ে এলেই এখানে লক্ষ্মী মন্দির। এই মন্দিরের মধ্যেই গোলাপ গাছটা ছিল, গোলাপ গাছের গোলাপ হয়ে রয়েছে, সাইজগুলো জাস্ট দেখো, কালারটা তো অসাধারণ, বাট সাইজগুলো দারুণ। এখানে আরেকটা। তো নিচে চার্চ আর মন্দির অবধি গেছিলাম, মন্দিরে পুরোহিত ছিলেন, তো একটু পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কপালের টিপ দেখে। আর এখন ফিরছি, তো একটুখানি চিপস আর মাজা কিনলাম। তো চলো এবার ফেরা যাক হোমস্টেতে, লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে। তো ঘুরে এসে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাচ্ছি লাঞ্চ করতে। চলো দেখাই লাঞ্চে কি কি আছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানের জানলা থেকে ভিউটা দেখো।
এবার দেখাই তোমাদেরকে লাঞ্চে কি আছে। ভাত, ডাল, উচ্ছের সাথে এটা তিল দিয়ে ভাজা, ডিমের কারি, আলু ভাজা, স্কোয়াশের তরকারি, পাঁপড়, এটা এক রকমের আচার, আর এটা পামকিন সিডের আচার বলল। তো এই সবটা হচ্ছে লাঞ্চের মেনু। তো লাঞ্চ শেষ হলে হোমস্টের প্রপার্টিটাই আশেপাশটা একটুখানি ঘুরে দেখেছি, তারপরে একটু রেস্ট নিয়েছি। এখন প্রায় সন্ধে 6টা মতো বাজতে যায়। তো তোমাদেরকে বাইরেটা দেখাই, মানে প্রপার্টির ইভিনিং লুকটা দেখাই। আর দেখো ওদের এখানে ডাইনিং এরিয়াতে দেখলাম এখানে এদের মাটির উনুন আর এই কাঠ দিয়ে রান্না করে, মানে কাঠের জালে খাবারগুলো রান্না হয়। গ্যাসও আছে পাশে, বাট কাঠের জালেও রান্না হয়। সন্ধ্যেবেলার চা আর ইভিনিং স্ন্যাক্স হচ্ছে ভেজ পাকোড়া এসে গেছে। চলো এবার ইভিনিং ভিউয়ের সাথে চা পাকোড়া এনজয় করি। সারা সন্ধেবেলা অনেক গল্প আড্ডা দেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার চলে এসেছি ডাইনিং স্পেসে ফর ডিনারের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে গরম গরম রুটি, চিকেন, এখানে একটা ভাজা আর মিষ্টি। তো ডিনার হয়ে গেছে, এখন আবার ঘরে চলে এসেছি। আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন শুয়েও পড়বো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। হ্যালো, গুড মর্নিং ফ্রম সোনাডাস হোমস্টে। দিস ইজ ডে 5। তো তোমাদেরকে সকালবেলার পরিবেশটা দেখিয়ে দিই। এখন বাজে ঘড়িতে 8:30। কি ভালো লাগছে, কেন কি হোমস্টের সামনেটা পুরো চারিদিকে আমি তোমাদেরকে কালকে যেরকম দেখালাম অ্যাম্বিয়েন্সটা পুরো গাছ দিয়ে সাজানো। আর যেহেতু উইন্টার এখানে অনেক ফুল ফুটে রয়েছে, অ্যাজেলিয়া, তারপরে গাঁদা। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম লাগছে সকালের ভিউটা। যে রুমের ভেতরটা এরকম লাগছে, কেন কি এই জানলাটা এখনও খোলা হয়নি। এবার দেখাচ্ছি তোমাদেরকে। সবার মর্নিং টি খাওয়া হওয়ার পর আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি ঝটপট, কেন কি আমাদের 10:30টায় গাড়ি চলে আসবে চেক আউট। তো গাড়ি অলরেডি চলে এসছে। চেক আউট অ্যাকচুয়ালি নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রেন আছে। তো যেহেতু আমরা সোনাডার একটু নিচের দিকে রয়েছি, তো এইখান থেকে যেতে যদি জ্যাম হয় তো ট্রেনের জন্য সেটা প্রবলেম্যাটিক হয়ে যাবে। তাই ড্রাইভার দাদাই বলেছেন যে 10:30টাতে বেরিয়ে পড়তে। এখন 10টা বাজে, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমার মনে হয় আমি তোমাদের সাথে এটা বলিনি, এখানে এত সুন্দর, মানে এটা তো পুরো অফবিট জায়গা, তো ভীষণ শান্ত। আর ঘর থেকে তোমার দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর কি সকাল সকাল, কেউ গান গাইতে গাইতে যাচ্ছে, কেউ বাজার করে যাচ্ছে। আর চারিদিকে তোমার পাখির ডাক, তারপর পোকামাকড়, কুকুর, ঝিঝির ডাক ইনফ্যাক্ট সকালেও। খুবই সুন্দর লাগছে, ভীষণ শান্ত পিসফুল পরিবেশ। তো তোমরা যদি কেউ এরকম একটা শান্তির 1 দিন কি 2 দিন কাটাতে চাও এরকম নর্থ বেঙ্গল অফবিটে, মানে যারা অফবিট লাভার অবভিয়াসলি তোমরা এটাকে একবার ট্রাই করতে পারো। এটা হচ্ছে নিশ্চলস ব্যাম্বু হোমস্টে। আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো কীভাবে বুক করবে অ্যান্ড অল, নাম্বার শেয়ার করে দেবো। আর সাজানোটাও খুবই সুন্দর, মানে পুরো রাস্তাটা আমি যেরকম দেখিয়েছি পেবেলস দিয়ে করা, তারপর ধাপ ধাপ করে সিঁড়ি দেওয়া। এখানে দুটো এই দেখো বিল্লি আছে, আর একটা কুকুর আছে, ওর নাম স্কুবি। তো আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। চলো এবারে ব্রেকফাস্ট করতে যাই, দেখাই ব্রেকফাস্টে কী আছে। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে গরম গরম লুচি,
আলুর তরকারি আর ডিম ভাজা। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার হোমস্টে থেকে যাওয়ার আগে লাস্ট 1 কাপ চা খেয়ে নিচ্ছি। ভিউটা দেখো জাস্ট। তো বেরোনো চেকআউটের আগে চলো এখানের ওনারের দাদার থেকে জেনে নিই কিভাবে তোমরা এখানে বুকিং নিতে পারো। दादा एक तो बोले दिन कि भावे बुकिंग कैसे बुकिंग कर सकते हैं? बुकिंग करने के लिए आप मुझे फ़ोन कीजिए, ठीक है। आफ्टर दैट व्हाट्सएप में मैं आपको बारकोड भेजूँगा। मैं आपको उसके बाद बारकोड में एडवांस डालने के बाद मैं आपको कंफर्मेशन दे दूँगा। ठीक है, आपका नंबर मैं डिस्क्रिप्शन में दे दूँगा। ओके ओके, श्योर श्योर। थैंक यू। চলো চলো এইভাবেই তোমরা বুকিং করে নিতে পারো। আশেপাশের নেচারটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, কারণ তোমরা জানোই আমার ব্লগে দেখেওছো আমার অনেক বড় গার্ডেন আছে, আমি নিজেও প্লান্টস লাভার, আর ফ্লাওয়ার প্লান্টস এখানে ভর্তি। অ্যান্ড ইটস চেকআউট টাইম। তো আজকে হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আবার বাড়ি ফিরে যাওয়ার দিন। পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, চলো এবার বাড়ি ফেরা যাক। আমরা এনজেপি স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেন হচ্ছে বিকেল থেকে, তাই দুপুরের লাঞ্চটা খাওয়ার জন্য একটা হোটেলে চলে এসেছি। লাঞ্চ খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো ট্রেন ধরার জন্য। ফাইনালি ট্রেনে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য। চাও নিয়ে নিয়েছি, আর মাঝে একটুখানি চেঞ্জ করে নিয়েছিলাম কারণ লাল সোয়েটারে ভীষণ গরম লাগছিল। বাট ঠিক আছে, ট্রিপ এন্ডস হিয়ার। চলো এবার বাড়ি যাই।